নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তাই আবারও চলে এলাম একটা রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আর রেসিপির কালারটা দেখো, জাস্ট অসাধারণ। কিভাবে এই রেসিপিটা বাড়িতে খুব সহজভাবে বানানো হয় সেটাই দেখাবো আজ তোমাদের। বাড়িতে যদি কেউ আত্মীয় আসে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে, তাহলে সব সময় তোমার প্রশংসা করবে। আর এরকম একটা রেসিপি থাকলে গরম ভাত কিন্তু আরও একটু বেশি খাওয়া হয়ে যায়। রেসিপিটা সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। চলো দেখে নাও রেসিপিটা। এখানে আমি কাতলা মাছের নিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু রুই মাছ বা যে কোনো বড় মাছেরতে করতে পারো। আমি এখানে কিছু পেটি আর শির মাছ নিয়েছি। সেটা আমি সরিষার তেল দিয়ে কড়াইতে ভালোভাবে গরম করে মাছগুলো জাস্ট দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি। কিন্তু মাছগুলো ভেঙে যায় না, গোটা গোটায় মাছ থাকে, যেমন মাছ তেমন থাকে। এখানে আমি মশলা করে নিয়েছি মিক্সিতে। এখানে একটু অল্প পরিমাণ আদা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, পোস্ত আর নিয়েছি চারমগজ। সব কিছু আমি মিক্সি করে নিয়েছি। আর নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি আমি একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই মশলাটা তোমরা অবশ্যই একসাথে মিক্সড করে নেবে। এই দেখো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে আমি দিচ্ছি একটু অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি হাতের সাহায্যে আমি ভালো করে সব কিছু মিক্সড করে নেব। এই মশলাতে আমি এবার মাছের পিসগুলো সব দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম দই। দইটা আমি এবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব। দই ফাটানো হয়ে গেছে। সেই দইটা আমি এবার সব মাছ আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। 15 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলবো। খুলে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি এটা গ্যাসেরতে লো ভলিউমে এটা 5 মিনিট হতে আমি টাইম দেব। এই দেখো, ঝোলটা আমার ফুটে ফুটে এসছে এবং হয়ে গেছে। এর মধ্যে আমি এবার স্বাদ মতো লবণ অ্যাড করব। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করবে অবশ্যই। রেডি হয়ে গেল আমার দই কাতলা। এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব সুন্দর লাগে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখছো নতুন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Sutapa.